বর্তমান যে ছিলেন আমাদের যে বর্তমান চেয়ারম্যান ছিলেন তাজবির আহমেদ সাহেব, উনি আসছিল, সাথে আমাদের যে এখানে ফারির যে চার্চ জাহাঙ্গীর আলম স্যার উনি আসছিল। তো এখন হলো আমার কথা হলো, আমরা এত তালবাহানা বুঝি না। বেক্সিমকো আমাদেরকে বিগত সময় আমাদেরকে এই কবরের মধ্যে রেখে দিয়েছে, যে এরকম কবরের মধ্যে মানুষকে রাখে এইভাবে আমাদের গুতেবাসী কবরের মধ্যে পালাই রাখছি। আমরা এই কবরের মধ্যে থাকতে চাই না, আমরা আমাদের রাস্তা উদ্ধার করছি। এখন যদি আপনারা যদি বিশেষ করে ইউনো মহাদেশ স্যার আপনি আজকে আসছেন, আমরা নিরীহ জনগণ এখানে ছিলাম, আজকে আপনার মুখের দিকে তাকাইছিলাম যে আজকে আপনি আমাদের ফয়সালা দিয়ে দেবেন। যেহেতু আপনি আমাদের ফয়সালা দেন নাই, আমরা আপনাকে আবারও বলি আপনি আমাদের ফয়সালা দিয়ে আমাদের রাস্তা ফিরিয়ে দেন। আমাদের এই মাঝখানটা যে জমিটা সোজা হয়ে যাচ্ছে, এটা আমাদের জমিতে যাচ্ছে, আমাদের জনগণের জমি দিয়ে যাচ্ছে। অতএব এখানে যারা বিরোধিতা করে তাদের অসৎ উদ্দেশ্যে বিরোধিতা করতেছে, তাদের উদ্দেশ্য ভালো না। জনগণের বিরুদ্ধে গিয়া কেউ কোনোদিন টিকতে পারে না। যারা বিরোধিতা করছে আমি তাদেরকে আহ্বান করবো, আপনারা এই রাস্তার জন্য এখনো সময় আছে, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, বিরোধিতার কোনো দরকার নেই। এই রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ গোপালের বাড়ি যে রাস্তাটা করতেছিলাম, আমাদের নিজস্ব জায়গা জমিন দিয়া এই রাস্তা করতেছি, কারো জমিন দেয়া না। কিন্তু এইখানে আপনার কিছু বহিরাগত লোক, পুলিশ হাউজিং এর লোক টাকা খাইয়া, ঠিক আছে, এখানে আইসা আমাদের রাস্তা বাধা দেয় এবং ইউনু সাপ দিয়া রাত্র 12টা-1টা বাজায় রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বিভিন্ন এলাকা থেকে লোক আসছে, লোক আইসা এই রাস্তার বাধাগ্রস্ত করেছে। বাধাগ্রস্ত করার কারণে এই ইউনু সাহেব এখানে ফয়সালা দিয়ে যেতে পারে নাই। এখানে গাড়ি যে আটকাছে এগুলো আমাদের এলাকার লোক, এলাকাবাসী রাস্তার পক্ষে। যারা বিপক্ষে আছে ওরা কিন্তু আমাদের এলাকার না, ওরা বহিরাগত ভাড়াটিয়া আওয়ামী দালাল। এই রাস্তা চালু করার জন্য কেউ এই পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই, কিন্তু আমরা গত 2 দিন আগে দেখলাম যে আলম ভাইয়ের নেতৃত্বে এই রাস্তাটা এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করে তারা রাস্তার কাজ শুরু করছিল। এরপরে কিছু দুষ্কৃতিকারী লোক আমি দেখলাম যে রাতের আধারে নাকি তারা কাজটা বন্ধ করে দিছে। এই কারণে আমি তাদের এই আন্দোলনের সাথে এই সহমত পোষণ করে আজকে আমি এখানে আসছি। আমি চাই যাতে এই রাস্তাটা, আমরা দেখলাম প্রায় এই 60 থেকে 70% কাজ মোটামুটি হয়ে গেছে, জনগণই করছে, এলাকাবাসী মিলিতভাবে। তাই আমি আর চাই না যাতে কাজটা কেউ বা কোনো অপশক্তি দ্বারা যাতে বন্ধ না হয়। আমি এই জন্য এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা সবার সহযোগিতা চাই যাতে এই রাস্তা সুন্দরভাবে কাজটা এই শেষ করতে পারে।